নমস্কার বন্ধুরা, আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন কিংবা যাদের ফর্ম কোনো কারণে রিজেক্ট বা বাতিল হয়ে গেছে, আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য লাইফ সেভার হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন থেকে চিফ সেক্রেটারি বা মুখ্য সচিবের নেতৃত্বে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় বৈঠক হয়ে গেল। আর এই হাই লেভেলের মিটিং এর পর একটি অফিসিয়াল নোটিশও কিন্তু পাবলিশ করা হয়েছে, যেখানে প্রতিটা খুঁটিনাটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। আজকের এই একটা ভিডিওতেই আপনারা জানতে পারবেন কেন 1,62,00,000 ফর্মের মধ্যে 27,83,000 ফর্ম বাতিল হলো। আপনার ফর্ম বাতিল হলেও আপনি আবার কিভাবে টাকা পেতে পারেন, আগামী 10 এবং 12 জুলাইয়ের মধ্যে আপনাকে কি করতে হবে, এবং যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের টাকা কবে আসবে, পুরো বিষয়টি অফিসিয়াল নোটিশ ধরে আপনাদের জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব। তাই একটি সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের তথ্য আপনার অ্যাকাউন্টে টাকা আসার ভাগ্য বদলে দিতে পারে। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখুন, আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন প্রথমেই আমরা দেখে নিই এই প্রকল্পের বর্তমান স্ট্যাটাসটা কি। সরকার যে ডেটা রিলিজ করেছে তা সত্যি চমকে দেওয়ার মতো। মোট জমা পড়া ফর্ম 1,62,00,000, অ্যাপ্রুভ বা অনুমোদিত ফর্ম 1,22,00,000, অর্থাৎ এই বিশাল সংখ্যক মানুষের টাকা অলরেডি রিলিজ বা ছাড়া হয়ে গেছে। সাময়িকভাবে বাতিল বা প্রফেশনাল রিজেক্ট ফর্ম 27,83,000। এখন আপনারা অনেকেই হয়তো চিন্তায় পড়ে গেছেন যে দাদা, আমার ফর্মটা কি এই 27 লাখের মধ্যে চলে গেল, রিজেক্ট কেন হলো? তার তো কোনো কারণ স্ট্যাটাসে দেখাচ্ছে না। একদম চিন্তা করবেন না, সরকার কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে কেন এই ফর্মগুলো রিজেক্ট হয়েছে। এবং সবচেয়ে বড় সুখবর, এই রিজেকশন কিন্তু পার্মানেন্ট বা স্থায়ী নয়, এটি সম্পূর্ণ সাময়িক বা প্রফেশনাল রিজেকশন, অর্থাৎ ভেরিফিকেশনের পর আপনারা আবার টাকা পাবেন। কিন্তু কেন বাতিল হলো, চলুন জেনে নিই। মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী মূলত তিনটি কারণের জন্য এই 27,83,000 ফর্মকে সাময়িকভাবে বাতিল তালিকায় রাখা হয়েছে। খুব ভালো করে মিলিয়ে নিন আপনার ক্ষেত্রে এর কোনটা ঘটেছে। 1 নম্বর, ফ্যামিলি ইনকাম ট্যাক্স। আপনার পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর ফাইল করেন তবে আপনার ফর্মটি বাতিল করা হয়েছে। এখানে একটা ট্রিক আছে যা আমি একটু পরেই বলছি, যেখানে আপনি পার পেয়ে যেতে পারেন। 2 নম্বর, বাড়িতে 3টির বেশি পাকা রুম থাকলে, যদি আপনার পাকা বাড়ি হয় এবং একটি ছাদের নিচে 3টির বেশি ঘর বা রুম থাকে তবে আপনি এই যোজনার নিয়ম অনুযায়ী আপাতত বাদ পড়েছেন। 3 নম্বর, জিএসটি আইডি থাকলে, পরিবারের কোনো সদস্যের নামে যদি কোনো ব্যবসা থাকে এবং তার জিএসটি রেজিস্ট্রেশন করা থাকে তবে সেই আবেদনও সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এর বাইরে কিছু পার্মানেন্ট রিজেকশনও আছে, যেমন ভোটার লিস্টে নাম না থাকা, ডুপ্লিকেট ভোটার হওয়া বা আবেদনকারীর মৃত্যু হওয়া, এগুলো কিন্তু আর ঠিক হবে না। কিন্তু ইনকাম ট্যাক্স, ঘর বা জিএসটির কারণে যদি বাতিল হয় তবে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। যাদের ফর্ম এই তিনটি কারণে রিজেক্ট হয়েছিল তাদের অনলাইনে স্ট্যাটাস এখন বদলে গিয়ে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস। এর মানে কি জানেন? এর মানে হলো সরকার আপনাদের আর একটা সুযোগ দিচ্ছে। 5 জুলাই থেকে কিন্তু মাঠ পর্যায়ে বা গ্রাউন্ড লেভেলের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। সরকারি অফিসারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ 12 জুলাইয়ের মধ্যে এই ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। অফিসাররা সরাসরি আপনার বাড়িতে আসতে পারেন কিংবা আপনাকে ফোন কল করতে পারেন। তারা এসে কি যাচাই করবেন? আপনি আদৌ
ইনকাম ট্যাক্স দেন কিনা বা আপনার বাড়িটি কেমন। এখানে আপনাদের একটা সিক্রেট টিপস দিয়ে রাখি, অনেকে আছেন যারা ইনকাম ট্যাক্স দেন না কিন্তু ব্যাংক থেকে টিডিএস কাটার কারণে রিফান্ড পাওয়ার জন্য রিটার্ন ফাইল করেন। তাদের আয় হয়তো করযোগ্য সীমার মধ্যে পড়ে না। আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন হয়তো ভুলবশত ট্যাক্সের জায়গায় হ্যাঁ হয়ে গিয়েছিল। এবার যখন অফিসাররা আপনার বাড়িতে ভেরিফিকেশনে আসবেন তখন তাদের বিষয়টি বুঝিয়ে বলুন এবং সঠিক তথ্য দিন। অফিসাররা এই গ্রাউন্ড ভেরিফিকেশনের রিপোর্ট সরাসরি সরকারি পোর্টালে আপলোড করবেন। আর 12ই জুলাইয়ের পর অর্থাৎ 13ই জুলাই থেকে আপনারা যখন পোর্টালে ফাইনাল স্ট্যাটাস চেক করবেন তখন যদি সেখানে অ্যাপ্রুভ লেখা চলে আসে তবে আপনার টাকা পাওয়া কেউ আটকাতে পারবে না। এবার কথা বলা যাক তাদের নিয়ে যারা জুন বা জুলাই মাসে জনকল্যাণ শিবিরে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন। আপনারা অনেকেই ভাবছেন আমাদের ফর্মে কি হলো, অনলাইনে তো কিছুই দেখাচ্ছে না। বন্ধুরা, মুখ্য সচিবের মিটিং এ সরকারি আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে যত অফলাইন ফর্ম জমা পড়েছে সেই ফর্মগুলো আগামী 10ই জুলাইয়ের মধ্যে অনলাইন পোর্টালে ডেটা এন্ট্রি বা ডিজিটাইজেশন করতে হবে। অনলাইনে এই ডেটা এন্ট্রি হয়ে যাওয়ার পর আপনার ফর্মটিও কিন্তু এইভাবে ফিল্ড ইনকোয়ারি বা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে। তাই 10ই জুলাইয়ের মধ্যে আপনার অফলাইন ফর্মটি অনলাইনে উঠে যাবে এবং তারপর আপনার ভেরিফিকেশন শুরু হবে। সুতরাং অফলাইন আবেদনকারীরা একদম চিন্তা করবেন না, আপনাদের কাজও যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে। আরেকটি বড় সমস্যা যা আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন, দাদা আমার স্ট্যাটাস তো অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা আসছে না, উল্টে পেমেন্ট ফেল দেখাচ্ছে, এখন আমি কি করব? খুব ভালো করে শুনুন, 2 জুলাইয়ের পর থেকে কিন্তু বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যাদের অ্যাকাউন্টে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছিল এটি মূলত ব্যাংকের সার্ভারের সমস্যা বা আধার লিংকের সমস্যার জন্য হয়। এই মিটিং এ প্রশাসন জানিয়েছে যাদের সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও পেমেন্ট ফেলিওর হচ্ছে তাদের জন্য জেলা প্রশাসন সরাসরি নোডাল ব্যাংকের সাথে যোগাযোগ করবে এবং আধার লিংক ও পেমেন্ট সমস্যার সমাধান করবে। অর্থাৎ আপনার হয়ে সরকার ব্যাংকের সাথে কথা বলবে। তবে সরকারের ওপর পুরোটা ছেড়ে হাত গুটিয়ে বসে থাকবেন না। আপনার নিজের দায়িত্ব হলো একবার নিজের ব্যাংকে যান, আপনার কেওয়াইসি ঠিক আছে কিনা চেক করুন, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে কিনা দেখুন এবং সবচেয়ে জরুরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশনটি চালু বা অ্যাক্টিভ আছে কিনা ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিন। এইটুকু করে রাখলে 10ই জুলাইয়ের পর আপনার টাকা ঢুকতে আর কোনো বাধা থাকবে না। এর পাশাপাশি সরকার আরেকটি বড় পদক্ষেপ নিচ্ছে, অন্নপূর্ণা যোজনার জন্য একটি নতুন এনআইসি পোর্টাল এবং গ্রিভেন্স সিস্টেম চালু করা হচ্ছে। এটি কি? এটি হলো একটি অনলাইন অভিযোগ কেন্দ্র। ধরুন আপনি সমস্ত দিক থেকে যোগ্য, তাও আপনার ফর্ম রিজেক্ট হয়ে গেল বা আপনি টাকা পেলেন না, তখন আপনি এই পোর্টালে গিয়ে অনলাইনে ইমেলের মাধ্যমে বা টোল ফ্রি নম্বরে কল করে সরাসরি আপনার অভিযোগ বা কমপ্লেন নথিভুক্ত করতে পারবেন। আর এই গ্রিভেন্সের কমপ্লেনগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আগে সমাধান করা হবে। এমনকি আপনার এলাকায় যদি কোনো অযোগ্য ব্যক্তি জালিয়াতি করে এই প্রকল্পের সুবিধা নেয় তবে তার বিরুদ্ধেও আপনারা এই পোর্টালে অবজেকশন বা আপত্তি জানাতে পারবেন। ভুল সংশোধন করার পর যোগ্য ব্যক্তিদের আবার সুবিধার আওতায় আনা হবে। তাহলে পুরো ভিডিওর সারসংক্ষেপ হিসেবে এই 4টি তারিখ আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। 4ই জুলাই নবান্নের বিশেষ বৈঠক ও নতুন নির্দেশিকা জারি হয়েছে। 5ই জুলাই মাঠ পর্যায়ে বা বাড়ি বাড়ি গিয়ে বাতিল ফর্মের পুনর্বিবেচনা ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। 10ই জুলাই অফলাইনের ফর্মগুলো অনলাইনে তোলার এবং ডেটা এন্ট্রির শেষ তারিখ।
আগস্টের 1 তারিখ পরবর্তী বড় রিভিউ মিটিং, যেখানে দেখা হবে জুলাই মাসে কারা কারা টাকা পেলেন এবং কাজের অগ্রগতি কত দূর হলো। বন্ধুরা, এই নোটিশটি আমরা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে পেয়েছি। নোটিশটি দেখে সম্পূর্ণ জেনুইন এবং সঠিক বলে মনে হচ্ছে। তবুও আপনারা নিজেদের স্তরে একবার খোঁজ খবর নিয়ে নিতে পারেন। নোটিশটি ডাউনলোড করার লিংক আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখছি। আপনারা চাইলে নিজেরাও পড়ে নিতে পারেন। আশা করি আজকের এই বিস্তারিত ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে এবং মনের সমস্ত ভয় দূর করতে পেরেছি। আপনার অন্নপূর্ণা যোজনার বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে? অ্যাপ্রুভ, আন্ডার ইনকোয়ারি, নাকি পেমেন্ট ফেল, নাকি রিজেক্ট? তা এখনই নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধব ও আত্মীয়দের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে তারাও এই আপডেটটি জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।